এতটুকু একটু কুমড়ো নিয়ে নিয়েছি, এই দিয়ে পরিবারের সকলের মন জয় করবো। তার জন্য এই কুমড়োটা, মিষ্টি কুমড়োটা কেটে নেবো। কেটে নিয়ে এই যে গ্রেটার দেখেছো, এই গ্রেটারে ঘষে নেবো আমি। হ্যাঁ, আর এই যে ছোট্ট ছোট্ট দুটো আলু নিয়েছি। বড় আলু থাকলে একটা ছোট বা মাঝারি সাইজের একটা আলু নিলেই তোমাদের হয়ে যাবে। নিয়ে এটা গ্রেটারে সব দুটোই ঘষে নেবো। কীভাবে ঘষে নিয়ে আসছি তোমাদের সঙ্গে ফিরে কী করবো, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে এই গ্রেটারের এটা বড় দিক, এটা ছোট দিক। এই ছোট দিকটাই এগুলো ঘষে নিতে হবে, এরকম হবে। এই দেখো, ঠিক এরকম হবে। হ্যাঁ, তোমাদের যদি অন্য কোনো গ্রেটার থাকে তাহলে এরকম এই ফুটোটা ঠিক এরকম স্টেজের হতে হবে। দেখো, এই যে ঠিক এরকম, আর এই এর থিকনেসটা ঠিক এরকম হবে, তবে জিনিসটা খুব সুন্দর হবে। আলুগুলো ঠিক এতেই আমি এরকমভাবে ঘষে নেব। কুমড়োটাও দেখো কত সুন্দর গ্রেট করে নিয়েছি, আর আলুটা দেখো গ্রেট করে নিয়ে এরকম জল যখন চকচকে হবে তখন এটা ধুয়ে পরিষ্কার করে নেবে, এরকম ধুয়ে পরিষ্কার করে নেবে। এবার জল থেকে তুলে এটাকে ভালো করে চিপে নিতে হবে। এই ভালো করে চিপে নিলাম। হ্যাঁ, নিয়ে দেখো এটা একটা ফটো তুলে নেবে। সমস্ত কিছু দেখো কি কি দেবো আমি, এটা আমার তৈরি হবে কি তোমরা দেখো, দারুণ সুস্বাদু হবে। অনেক রকম পকোড়া খেয়েছি, এই পকোড়া পেলে সব পকোড়ার নাম ভুলে যাবে। হ্যাঁ, এই যে লেবু নিয়েছি। হ্যাঁ দেখো, এই যে কুমড়ো, পাকা কুমড়ো এতে দিয়ে দিলাম। তোমরা তো ধনে পাতা কুচি দিয়ে করো, আমি দেখো এই যে কারি পাতা, এই কারি পাতাটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। হ্যাঁ, মিহি করে কুচিয়ে নেবে, কচি কচি কারি পাতা নেবে। ধনে পাতা দিয়ে তোমরা খাও তো, একবার এইভাবে লেবুর রস দিয়ে কারি পাতা দিয়ে কুমড়ো, মিষ্টি কুমড়োর পকোড়াটা বানিয়ে দেখো। বাড়ির সবাই কি বলে আমাকে কমেন্ট করে খালি জানিও যে কি বলেছে বাড়ির সবাই। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম যথার্থ কারি পাতা। হ্যাঁ, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হ্যাঁ, আর দিয়ে দেবো এই যে আলু গ্রেট করে রেখেছি, এই আলু গ্রেট করা। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, তোমাদের যে যতটা ঝাল খাও সেই অনুসারে দেবে। হ্যাঁ, হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেবো পেঁয়াজ, একদম মিহি করে, দেখো মিহি করে এই যে কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, আর দিয়ে দেবো লেবুর রস, এই যে লেবুর রস। এটা যে কত সুস্বাদু হবে, এই গন্ধরাজ লেবুর মানে রস দেওয়া, দারুণ সুস্বাদু হয়, দারুণ। দেখো বন্ধুরা, এইবার দেখো দেবো কি, এটা তো তোমরা দেখছো আমি চটকে নিচ্ছি, খুব ভালো করে মিহি করে এটা চটকে নিতে হবে লেবুর রস দিয়ে। খুব সুন্দর করে চটকে নেবে এইভাবে, একবার খেয়ে দেখো তোমরা এইভাবে। দেবো বেসন, এই যে 1 চামচ বেসন দিলাম। তোমাদের জিনিস যে যতটা কুমড়ো হবে সেই পরিমাণ অনুসারে তোমরা বেসনটা দেবে। হ্যাঁ, এই বেসন দিচ্ছি আমি 1 চামচ দিলাম, আমার যতটুকু কুমড়ো। 2 চামচ দিলাম, দেখি কতটা হয়। 1 চামচ চালের গুঁড়ি দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, মেখে নেব, সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে একটু রেস্টে রাখবো। হ্যাঁ, আধা ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। তোমরা সঙ্গে থাকো। অনেক রকম পকোড়া তো খেয়েছো, কিন্তু এই যে আজকে যে পকোড়াটা হতে চলেছে, হ্যাঁ, গন্ধরাজ মিষ্টি কুমড়োর পকোড়া, এটা একেবারে দারুণ সুস্বাদু হয়। লেবু পাতা দিয়ে দেখো মাখা হয়ে গেছে। এইবার দেখো এই যে গন্ধরাজ লেবু পাতা নিয়েছি, লেবু পাতা দিয়ে একটু মেখে আমি এরকমভাবে চটকে মেখে আমি খানিকটা সময় রেখে দেবো। যখন ভাজবো তখন আমি পাতাটা সরিয়ে দেবো। একবার খেয়ে দেখো এইভাবে, কখন ফেলবো তোমরা দেখো। এটা মাখিয়ে আমি একটু সময় রেখে দেবো রেস্টে, এইভাবে মাখিয়ে একটু ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, আবার একটু লেবুর রস দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এইভাবে একটুখানি আর একটু লেবুর রস দিয়ে আবার মাখিয়ে নিলাম। এবার দেবো একটুখানি চিনি। হ্যাঁ, কারণ এই যে লেবুর রস দিয়েছি না, এই স্বাদটা সুন্দর হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেবো আমি, একটু অল্প চিনি দিয়ে দেবো, দারুণ সুস্বাদু হবে তাতে। একটু চিনি দিয়ে দেবে এইভাবে। আর এই যে লেবু পাতাগুলো সুন্দর গন্ধ হয়ে গেছে অলরেডি, এবার লেবু পাতাগুলো ফেলে দেবো আমি।
এই লেবু পাতাগুলো ফেলে দিলাম। এইবার বড়ার ছোট্ট ছোট্ট ফুলুরির আকারে গন্ধরাজ মিষ্টি কুমড়োর ফুলুরি এটা হচ্ছে বন্ধুরা। এটা দারুণ সুস্বাদু হয়, খেয়ে দেখো। একবার খেয়ে দেখো। এরকম লাল লাল করে ওই গন্ধরাজ কুমড়োর পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, খেতে দারুণ। একবার এই মিষ্টি কুমড়োর গন্ধরাজ পকোড়া খেয়ে দেখো কতটা ভালো লাগে, দারুণ হয়েছে। চাষ দাও দাও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করে দিও বন্ধুরা। একবার ঘরে ট্রাই করো, এত সুস্বাদু। আর তোমরা শুধু খেতে পারো, মুড়ির সঙ্গে খেতে পারো, ডালের সঙ্গে খেতে পারো, যা খুশি সঙ্গে একেবারে দাস জমে যাবে। দারুণ লাগে, দারুণ। বর্ষায় একবার খেয়ে দেখো, কারি পাতা দিয়ে গন্ধরাজ পকোড়া। আর দেবো তোমাকে, তাই দেবো। আর আমার ওই পুচকুরানি বলছে, কিন্তু ওকে তো দেই না বন্ধুরা, তেলে ভাজা এখনো দেই না, অনেক তো ছোটো। আর তোমরা যারা ফুল ওয়াচ করেছো তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তোমরা এইবার পাশে থেকো বন্ধুরা।